কে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে মন্তব্য উপদেষ্টা নাহিদের। বাংলাদেশ ও সরকারকে নিয়ে অপপ্রচার চালানো এবং ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার সচিবালয়ে একথা জানান তিনি। উপদেষ্টা নাহিদ বলেন, অভ্যুত্থান এবং সরকারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এমনকি আন্তর্জাতিক মিডিয়াতেও অপপ্রচার চালানো হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। পাশের দেশের বিভিন্ন মিডিয়াতেও অপপ্রচার চালানো হচ্ছে। এই অপপ্রচারকে কাউন্টার দেওয়ার জন্য এবং প্রকৃত সত্য তুলে ধরার জন্য গণমাধ্যম সহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। উপদেষ্টা ফারুকী বশিরের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী ও ব্যবসায়ী শেখ বশির উদ্দিনের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এ নোটিশ পাঠিয়েছেন ঢাকার জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ খান। নোটিশ পাওয়ার 3 দিনের মধ্যে তাদের পদত্যাগ কার্যকর করতে বলা হয়েছে। এছাড়া ওই আইনজীবী নিজেকে উপদেষ্টা মণ্ডলীতে অন্তর্ভুক্ত করার আবেদন জানান তিনি। আইনে নোটিশে বলা হয়, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী ও ব্যবসায়ী শেখ বশির উদ্দিন গত 10 নভেম্বর সন্ধ্যায় উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। বিগত 16 বছর পর ইতিহাসের সবচেয়ে বড় ফ্যাসিস্ট ও গণহত্যার নায়ক খুনি শেখ হাসিনার পতনের পর সাধারণ ছাত্র জনতা ও দেশবাসী একটি সুন্দর সরকার চেয়েছিল। সব বিতর্কের ঊর্ধ্বে উঠে একটি ক্লিন ইমেজ ও সজ্জন ও সার্বজনীন গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবেন। কিন্তু আমরা দেখছি ফ্যাসিস্ট সরকারের উপাদান বিদ্যমান এমন ব্যক্তিদের উপদেষ্টা মণ্ডলীতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। বিতর্কিত ও খুনি হাসিনার সহানুভূতিশীল ব্যক্তিদের উপদেষ্টা করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি, নোবেলজয়ী ব্যক্তির উপদেষ্টা মণ্ডলীকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। মোস্তফা সরোয়ার ফারুকী ও তার স্ত্রী তিশা বিগত স্বৈরাচার সরকারের আশীর্বাদ পুষ্ট হয়ে অনেক সুবিধার ভাগিদার হয়ে আজকে ছাত্র জনতার অভ্যুত্থানে বিজয়ের ভাগিদারও নিতে চায় এবং অন্য উপদেষ্টা বশির উদ্দিন খুনি শেখ হাসিনার নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র হত্যার মামলার 49 নং FIR-ভুক্ত অন্যতম আসামি এবং আওয়ামী লীগ সরকারের এমপির ভাই বিতর্কিত ও বিগত স্বৈরাচারী সরকারের সুবিধাভোগী মুজিববাদ আদর্শের অনুসারীদের উপদেষ্টা মণ্ডলী থেকে পদত্যাগের আহ্বান জানায়। আরও উল্লেখ করা হয়, জুলাইয়ের বিপ্লবে নিহত ও আহত শহীদ ছাত্র জনতার তাজা রক্তের প্রতি শ্রদ্ধা পোষণ করে অবিলম্বে লিগ্যাল নোটিশ পাওয়ার 3 দিনের মধ্যে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। কারণ বাংলাদেশের ছাত্র জনতা স্বৈরাচারী খুনি হাসিনার সুবিধাভোগী বিতর্কিত ও ছাত্র হত্যার আসামিদের উপদেষ্টা মণ্ডলীতে দেখতে চায় না। স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি হাসিনার পতনের আন্দোলনে মৃত্যুর মুখে দাঁড়িয়ে গত 17টি বছর নানা নির্যাতন, হামলার শিকার হয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 26 দিন গুলের মুখে দাঁড়িয়ে আন্দোলন করে ফ্যাসিবাদ বিদায় করার গর্বিত অংশীদার হিসেবে আমাকে উপদেষ্টা মণ্ডলীতে অন্তর্ভুক্ত করার আবেদন জানাই। রাজশাহী মেডিকেল কলেজে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগ কর্মী পিটুনির শিকার। রাজশাহী মেডিকেল কলেজে পরীক্ষা দিতে যাওয়া ছাত্রলীগের এক কর্মীকে পিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল 9:30টার দিকে কলেজের প্রধান ফটক থেকে তুলে বন্ধ গেট এলাকায় নিয়ে মারধর করা হয়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেন শিক্ষার্থীরা। ওই পরীক্ষার্থীর নাম শিহাব আল রশিদ ওরফে গালিব। তিনি পাবনা সদরের চক পাইলানপুরের বাসিন্দা এবং রংপুর মেডিকেল কলেজের ছাত্র। সেখান থেকে প্রফেশনাল প্রো পরীক্ষা দিতে রাজশাহীতে আসেন। এর আগে রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র ছিলেন তিনি। তখন ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিতি পান। রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জানিয়েছেন, শৃঙ্খলা ভঙ্গের অপরাধ প্রমাণিত হয় 2017 সালে কলেজটির ডেন্টাল ইউনিট থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত হন শিহাব। পরে তিনি রংপুর মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকে প্রফেশনাল পরীক্ষা দিতে আজ রাজশাহী মেডিকেল কলেজ কেন্দ্রে আসেন। সকাল 9:30টার দিকে কলেজের প্রধান ফটকে তাকে দেখেই চিনে ফেলেন সেখানকার কিছু শিক্ষার্থীরা। সেখান থেকে তাকে মোটরসাইকেলে তুলে বন্ধ গেট এলাকায় নিয়ে মারধর করা হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করেন শিক্ষার্থীরা। আওয়ামী লীগ সরকারের পতনের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শিহাব আল রশিদের বিরুদ্ধে থানায় একটি মামলা আছে বলে জানান রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফুল আলম। তিনি জানান, সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।